اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فإذا ننظر يعلم لا معبود إلا هو فإذا ننظر يعلم لا معبود إلا هو ولا مقصود في الكونين إلا موجود إلا هو فإذا ننظر يعلم لا معبود إلا الله 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या शाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या शानों के मुमिनों का काम है बलगल्लाह बिकमाली সবাই পড়েন बलगल्लाह बिकमाली कशफत तुजा बिजमाली حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر محمد التعوذ بولي بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله मेरे मुहतरम भाइयों मुआज़्ज़िज़ मुकर्रम दिगर मुरब्बिन आज़म मुत्र এলাকার সম্মানিত বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শাআনহু আমাকে আপনি অত্যন্ত দয়া করে অত্যন্ত মেহেরবানি করে অত্যন্ত ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার বসার ওলামা ইকরামদের সুহবত থেকে ওলামা ইকরামদের জবান থেকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার কিছু কথা শ্রবণ করার তৌফিক মহান রব্বে কারিম দিয়েছেন এই জন্য সকলে জুড়ে সুরে মুসলমানের আওয়াজ ইমানের কণ্ঠে সকলে একবার রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ মেরে মুহতারাম ভাইও আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে নিয়ে সূরা আলে ইমরানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি মহান রব্বে কারিম যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার প্রয়াস চালাবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে দোয়া করে মালিক যেন আমার জবান দিয়ে মালিক যেন আমার পবিত্র জবান দিয়ে মহান রব্বে কারিমের পবিত্র বাণী পবিত্র ঘোষণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাওয়াত বলা এবং নিজেকে আমল করার যারা সবল করবো আমল করার উপায় দলকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন বলি আমিন মেরে মুহতারাম ভাইও এই যে আমরা মসজিদে আসলাম আসার দ্বারা আমাদের ক্ষতি হয় নাই আমাদের লাভ হয়েছে কেমন লাভ দেখেন এই যে আমরা এখানে যারা আসি যারা এখানে আসছি যারা আসবো আমাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গর্ব করতে থাকে বলেন না সুবহানাল্লাহ বিশাল লম্বা একটা ওয়াকা সিয়াসিতার যে সমস্ত কিতাব আছে বুখারী তিরমিজি সুনান ইবনে মাজাহ সুনান আবু দাউদ সুনান সহিহ মুসলিম সমস্ত কিতাব থেকে বুখারীর মধ্যে আপনাদের মজলিসের কথা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বর্ণনা করেন, এই যে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন মাইকের মধ্যে ঘোষণা করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই পানিটা যখন মানুষের কর্ণধারে পৌঁছে যায়, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করার জন্য দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে, দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে মহান রব্বে কারিমের পায়ের মধ্যে সিজদার জন্য মহান রব্বে কারিমের ঘরের মধ্যে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতারা বলে, ও আল্লাহ, ওই যে আপনার মসজিদের দক্ষিণ থেকে, উত্তর থেকে, পশ্চিম থেকে, পূর্ব থেকে আপনার সর্বশেষ নবীর উম্মতের লোক, সর্বশেষ নবীর উম্মত, ওরা আপনাকে চেনে না, আপনাকে দেখে নাই, জাহান্নাম চেনে না, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। জান্নাত কি জিনিস শুধু ওলামায়ে কেরামদের জবান থেকে শুনেছে জান্নাতের মধ্যে এত এত নিয়ামত থাকবে, ওলামায়ে কেরামদের থেকে শুনেছে জাহান্নামের মধ্যে এত এত আযাব হবে, কিন্তু তারা কখনো জান্নাত কি জিনিস জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। তারা আপনাকে পাওয়ার জন্য, আপনাকে চেনার জন্য, আপনার হাবিবের সাথে, আপনার হাবিবের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য আপনার ঘরের মধ্যে ওরা আসছে আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওরা কি চায়? ওরা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে, না না না, ওরা তো আমাকে দেখে নাই। তাহলে এই যে সমস্ত লোক সমস্ত দুনিয়ার কাজ করতে পারবে আপনার কাছে চলে আসছে, তাহলে ওরা কি চায়? ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার জবাব দেয়, ও মালিক, এই সমস্ত লোক তো আপনাকে দেখে না, আপনাকে চেনে নাই, শুধু আপনার উপরে ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই সমস্ত জিনিসের উপরে ঈমান এনেছে। ঈমান আনার পরে তারা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে বিশ্বাস স্থাপন করেছে, আপনার রাসূলকে বিশ্বাস করেছে, আপনার কোরআনকে বিশ্বাস করেছে, আপনার আসমানী কিতাবসমূহকে বিশ্বাস করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা যারা এই মুহূর্তে মসজিদের মধ্যে আসে, যারা এই মুহূর্তে কোরআনের হাদিসে, কোরআন ও হাদিসের মধ্যে বৈশা বৈশা আমার গুণগান করতেছে, আমার বয়ান শুনতেছে, ওদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘোষণা দিয়ে দাও। ঘোষণা হইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা গুণ। কয়টা গুণ ভাই? দুইটা গুণ। এটা মুযাকারার মজলিস, আমার সাথে কথা বলবেন, আমিও কথা বলবো, মুযাকারার মজলিস। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দুইটা গুণ, একটা হলো সিফাতে জালালি, সিফাতে জালালি। ও ফেরেশতারা, এই মুহূর্তে এই মজলিসের মধ্যে যারা বসা আছে সকলকে আমার পক্ষ থেকে ঘোষণা করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিফাতে জামালের গুণে গুণান্বিত হইয়া এই মজলিসের মধ্যে যারা বসা আছে সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলার একটু ফজিলত বলি, শুনেন। সুবহানাল্লাহ বলার কি ফজিলত জানেন? আমি যে এই মুহূর্তে সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমার মওলা পাক জান্নাতের মধ্যে আমার জন্য একটা গাছ নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইও, আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান হওয়ার পরে সবচেয়ে বড় ঈমানের দ্বন্দ্ব দিয়েছেন, ঈমান। আমরা এমন একটা জমানের মধ্যে বসেছি, আলকা হাফিজু আলান নাসি ইয়াতি জামানুন, এমন একটা জমানের মধ্যে আমরা বসেছি, জ্বলন্ত কয়লাকে হাতের মধ্যে রাখা যতটুকু কষ্ট তার চাইতে বেশি কষ্ট হবে আমি আমার ঈমানকে টিকিয়ে রাখা। ঠিক কিনা ভাই? এমন একটা অবস্থা বসেছি যে অবস্থার মধ্যে আমি আমার ঈমানকে টিকিয়ে রাখা অনেক কষ্ট হয়ে যায়। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানদার বানাইছেন, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হিসেবে ঘোষণা করেছেন। তার চাইতে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আর কিছুই হইতে পারে না। মেরে মুহতারাম ভাইও, ঈমানদার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে নবী বানাইলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে বানাইলাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, তা আপনি উম্মতের কাছে, উম্মতের দ্বারে 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 পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নবী পাঠাইছেন যে নবীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আর কোন নবীকে পাঠাবেন না। আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। হযরত ওমর ফারুক বলেন, লাউ কানা বাদি
বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি মুহাম্মদ আরবির পরে কাউকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইতেন তাহলে আমি ওমরকে দুনিয়ার মধ্যে নবী হিসেবে পাঠাইতেন। মানে ভাই আরেকটা খুশি সংবাদ হলো আমরা হলাম সর্বশেষ নবীর উম্মত। কার উম্মত ভাই? সর্বশেষ নবীর উম্মত। আল্লাহ নবী বলেন আমি আমার উম্মতের একটা মানুষ যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইবে না ততক্ষণ পর্যন্ত আমিও জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ। কত মায়া, কত দয়া। আমরা কি করেছি আল্লাহ হাবিবের জন্য? কি করেছি? আল্লাহকে চিনছি? আল্লাহ হাবিবকে কত ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করে, তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। মেরা মুহতারাম ভাই, যখন নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা আপনি শুনবেন, সঙ্গে সঙ্গে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে আপনার আমলনামার মধ্যে দুরূদের নামটা উঠায় নেবেন। হাদিসের মধ্যে আসছে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার দুরূদ ইব্রাহিম দুরূদ পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 বার দুরূদ পাঠ করার সমান সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা চাই। কেমন ভালোবাসা? জবানের ভালোবাসা নয় রে ভাই, অন্তরে অন্তর দিয়ে ভালোবাসা। যে ভালোবাসা সাহাবে কেরাম ভালোবেসেছে, যে ভালোবাসা হযরত আবু বকর ভালোবেসেছে, যে ভালোবাসা উবাইদা ইবনে জাররাহ ভালোবেসেছে, যে ভালোবাসা হযরত যায়েদ ইবনে হারিস ভালোবেসেছে, যে ভালোবাসা, যে মুহাব্বত হযরত সুমামা ইবনে উসাল ভালোবেসেছে, এমন ভালোবাসা চাই। আমি মুখে মুখে বললাম, জবানের মধ্যে বললাম আমি আশিকে রাসূল, আমি আল্লাহর হাবিবের প্রেমিক, আমি আল্লাহর হাবিবকে সুন্নত মানি, আমি আল্লাহর হাবিবকে ভালোবাসি। না 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 না, এটা আমার পরিচয় না, এটা আমার পরিচয় না। আমার কাজকর্মের মধ্যে, আমার গোটা দেহের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বসাইতে হবে। সুন্নত অনুযায়ী আমল করতে হবে, তাহলে আমি হলাম প্রকৃত আশিকে রাসূল। মেরা মুহতারাম ভাইও, হাদিসের মধ্যে আসছে মান